নমস্কার বন্ধুরা, রসলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সামনে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করে নিচ্ছি, আলু মরিচ। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এমনকি মুখে রুচি না থাকলেও এটা বানিয়ে খেতে পারেন। বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আলু মরিচ বানানোর জন্য প্রথমে জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর এটাকে ফুটতে দেব, তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। ফিফটি 50% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন গোটা জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ফোড়নটার সাথে একবার খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। বিট নুনটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। বিট নুন দিয়ে একবার মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু 50% মতো সেদ্ধ হয়ে আছে, ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুটাকে বেশ ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা। যেহেতু মরিচ আলু, তাই গোলমরিচ দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে হবে না। সব কিছু একবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি মরিচ আলু বা আলু মরিচ। রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।